আমি তো চাই দর্শকরা আমাকে বলুক টম ক্রুজের মতো লাগতেছে, দর্শকরা আমাকে বলুক শাহরুখ খানের মতো লাগতেছে, দর্শকরা আমাকে বলুক সালমান শাহের মতো লাগতেছে। হ্যাঁ, আমার পছন্দের নায়ক কিন্তু রণবীর কাপুর না, আমার পছন্দের নায়ক হচ্ছে জন আব্রাহাম। কারণ জন আব্রাহাম যখন আসছে তখন আমি আমার চুলও এরকম রাখছিলাম জিসম ছবি দেখে, এবং আমার খুব পছন্দের নায়ক। এবং অ্যাক্টিংয়ের দিকে যদি বিচার করেন আমার পছন্দের নায়ক শাহরুখ খান, এবং বাংলাদেশে যদি বিচার করেন তাহলে আমার পছন্দের নায়ক হচ্ছে সালমান শাহ। আর যদি বাইরে পছন্দ করেন মনে করেন আমি হচ্ছে টম ক্রুজের ফ্যান। আমি এদের ভিতরে আমাকে মিলাইতে চাই, কিন্তু আমার দর্শকরা কমেন্টস করে, এখন আমার সেটা তো দেখার বিষয় না ভাই। আপনাকে লাগতেই পারে কারোর সাথে মিল, আপনাকে আমারও মনে চায় যে আপনাকে আমার মনে হয় আমির খানের মতো লাগতেছে ইন্ডিয়ার। তো এখন এটা কি দোষ আমার না আপনার? কারো দোষ হতে পারে এটা? বলেন, হতে পারে? আমার এটা নর্মাল স্বাভাবিক হিসাব। তাই সেক্ষেত্রে আমার দর্শকরা আমাকে বলতেই পারে রণবীর কাপুরের মতো লাগতেছে, কিন্তু আমি তো চাই দর্শকরা আমাকে বলুক টম ক্রুজের মতো লাগতেছে, দর্শকরা আমাকে বলুক শাহরুখ খানের মতো লাগতেছে, দর্শকরা আমাকে বলুক সালমান শাহের মতো লাগতেছে। হ্যাঁ, তা সেটা তো আমাকে সালমান শাহের মতো লাগতেছে। কিছু দর্শক কমেন্টস করেছিল চিনি বিবি ছবি দেখার পরে, চিনি বিবি ছবি দেখার পরে আমার অনেক কমেন্টস আসছিল যেখানে লেখা সালমান শাহের মতো লাগতেছে। তাই যাই হোক, সেটা না, আমি তখন অনেক বেশি সালমান শাহ ভাইয়ের ছবি দেখতাম। কারণ আমার যখন ফিল্মে আসি তখন আমি সালমান শাহ ভাইয়ের 14টা ছবির ক্যাসেট আমার মনে আছে। ফার্ম গেটে ওভারব্রিজের নিচে ক্যাসেটের দোকানগুলো আছে, ওখান থেকে আমি 14টা সিডি কিনছিলাম, 14টা একসাথে, 14টা সিডি কিনে সারাদিন শুধু আমি ছবিগুলো দেখতাম। একটা ছবি 5 বার 6 বার করে দেখছি, যে তার কান্নাটা কেমন হবে, সে হাসলে কেমন, কমেডিটা কেমন হতে পারে, তার ড্রামাগুলো কেমন হতে পারে, অ্যাকশানগুলো কেমন হতে পারে, আমি ট্রাই করেছিলাম তখন। তা আসলে ঘুরতে 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 হয় না, নিজেরটা নিজেরই মতোই চলে আসে, কখনো কারোর মতো চাইলেও করা সম্ভব না। আমি চেয়েছিলাম সালমান শাহ ভাইয়ের মতো একটু কপি করার ট্রাই, বাট হয় না। যারটা তাকেই ভালো লাগে। আমার রামচরণের ভালো লাগে, রামচরণের অ্যাকশান করতে ভালো লাগে। আমি মার্শাল আর্ট জানি, যেহেতু আমার ইচ্ছা আছে যে আমি ওই টাইপের মার্শাল আর্টের ছবি পাইলে আমি ফাটা ফেলবো। আমার এই অ্যাকশান ছবি করতে পছন্দ হয়, আমার থ্রিলার ছবি করতে পছন্দ হয়। তা আমার সাথে যেগুলো মিলানো দরকার ওইগুলো মিলে না, কিন্তু দর্শকরা অন্যভাবে মিলাই দেয়। হ্যাঁ, আর সেটা হচ্ছে শর্টে বলতে গেলে ভাই, আমি এই যে বললাম যে কাজ নাই, কার পিছনে লাগা যায়, কেউ আমাকে পছন্দ করে না, সে আমাকে দেখা গেছে আমি তার জীবনে তার কোনো ক্ষতিও করি নাই, কিন্তু পছন্দ করে না কেন? দেখা গেছে আমাকে জায়েদ খান ভাই বানাইছে, আমি পছন্দ করি না, শালা আমি পছন্দ করি না, ওকে পছন্দ করে না কেন? হ্যাঁ, আমি তো অপুকে পছন্দ করি না, অপুর সাথে কাজ করতেছে, এই পছন্দ করে না। এরপরে মনে করেন আমার কোনো হিরোইনের পিছনে লাগলো, আমি তো জয়কে পছন্দ করি না, জয়ের সাথে কেন কাজ করতেছে? এইগুলো হচ্ছে গেম। এই গেম নিয়ে পড়ে আছে সারাটা দিন। এবং যারা দেখবেন, যারা জেনুইন জার্নালিস্ট এবং যারা জেনুইন সাংবাদিক, যারা কাজ করতেছে এখন মাঠে, তাদের ভিতরে একজনও না কিন্তু এরা গসিপিং করতেছে। উঠকে আসা কোন দাদা, উঠকে আসা কোন দিদি, হ্যাঁ, এরাই মনে করেন নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেছে। খায় দেখা আর কোনো কাজ নাই, অফিস নেই, আদালত নাই, বউ নাই, বাচ্চা নাই, বাজার করার টাকা নাই, ঘরে দেখা গেছে, হ্যাঁ, দুপুরবেলা ঠিক করে খাইতে পারতেছে না, ফ্যামিলির টাইম দিতে পারতেছে না, এই সারাদিন বসে বসে এগুলো করতেছে ভাই।